এমনি আমার মাথা ঘুরতেছে, মাবিল আমি ঠিক দেখতে পাচ্ছি না, উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে যাবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। এমনি মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালঠায় করি নেই কে। মারহাবা কর একটা লোক উঠে, আপনি কোন কানে উঠালিছিলেন? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কইরা রয়াছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, যখন ঠিক কিনে। এই যে আপনাদের আল্লাদিপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কম, ওরা কি করতেছে 12টার পরে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না, কি করতেছে বোঝেন না আপনি? বোঝেন না? আপনার ছেলে কি করতেছে? দেশটা জাহান্নামে তার বন্তরে গেছে, এখানে লজ্জা শরম কিচ্ছু নাই। এটা বাপ মা বসে আছে, ওখানে বসে থেকে দেখতেছে, কথা কয় না। খালি আপনারা না, আমাদের আলেমের মধ্যেও আছে। তুই একজন আলেম মানুষ, তুই হলো জাতির বিবেক, আর মানুষ আসতেছে, তুই খালি মোবাইল খোট্টা দিয়েছিস, তোর 5টা মনে একটা কথা কয় না, তোর দেখে জাতি শিখবে। আর তুই যদি মোবাইলের মধ্যে থাকিস, তাহলে দেশ চলবে কিভাবে? কথা বল না কে? বেদব, অসভ্য। না সারাও আমি না করি রে, পাবলিক আসতেছে, মোসাফা করতেছে, কথা বলতেছে, আর তুমি খালি খোট্টা খুঁটি করে যেতেছ, কথা কয় না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? উচিত কথা তো একটু কষ্ট লাগবেই। আমরা গল্প পালি, সুযোগ পালি ছাড়িয়ে দিই না। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করতেছে, মানুষকে শুনান লাগবে না? মেয়ে একখান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা ছেলের বাবা ছিল, ছেলের বাবা কয় যে 3 মাস ধরে ভার্সিটির দিলি, আর সেই গল্প করা লাগবি স্টলে। আমার ছেলে আজ 5 বছর ধরে ভার্সিটির লেখাপড়া করতেছে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ে বাবা বলে বেটা গল্প করে, আর আমার ধমকা। তো মেয়ের বাবা বলতেছে, শোনেন, আল্লাদিপুর গ্রামের অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না, কারণ কি এত টাকা লাগবে? তার মানে, কারণ ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসে উড়ো দেন না, খালি বুঝেন। এগুলি বাদ দেন, গল্প করা বাদ দেন। শিক্ষা করতেছো, করুক, মানুষকে জানার লাগবে না। জামাই খুঁজতেছে, ও টেনশন করা লাগবে না। বিশ্ববিদ্যালয়ের পরিণতি হয়ে গেছে এখন, কথা কন না কে? কারণ ঢাকা যান, জজকোর্টের সামনে যান, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাছের সাথে একজন আরেকজনের গলা ধরে খালি উম্মা চুমোচুমি করতেছে। কয়টা দেখবে? কি কথা কি খারাপ বলতেছে? তা হয়েছে। আমরা গেছিলাম, কেসে পড়ছিলাম, ওই জায়গায় গেছি, যা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ওটা বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় আমার সাদাতুর বাড়ির কাছে যা হয়, আমি কি আপনার বগুড়ার কথা বলতেছি? না, আমি আপনার বগুড়ার কথা আমি বলবো, বললে আমি কি বিপদে পড়বে যাবো? আমি আমার এলাকার কথা বলতেছি। যা হচ্ছে তাই দিলে তো মা
মেয়ের একটা 3 পিস লাগবে ভাই, আনোয়ার ভাই না আপনি? 3 পিস লাগবে, যা বলতেছে আব্বা আমার 3 পিস লাগবে 2টে। বাপ মার কোথায় যা 1000 টাকা লেগে একটা 3 পিস লিয়ে, তাহলে 1000 টাকা দেখে 2টে 3 পিস হয়। ও 3 পিস কিনবে লেগে বগুড়া শহরে গেছে। তখন ওই যে মেয়েটার যে বয়ফ্রেন্ড আছে, দেখা হয়েছে, তোমার মন খারাপ, আর করো না, আমার 3 পিস লাগবে হলো 3টে, আর আমার মা আর বাবা 1 টাকা দিছে। তখন ছেলেটা বলতেছে ও চিন্তা করে না, বাবা আমার টাকা দিছে, মা দিছে বাজার করার জন্য 3000 টাকা, আমি কিনে দেবো 3 পিস। এই ওয়াজ ছোটবেলা আমি শুনছি, এক মৌলানা করছে, আমার এলাকার এক দাদি আছে, খুব সরল মানুষ। আগেকার মানুষ সরল ছিল না, কথা কয় না পাবো, সরল ছিল না। তো দাদি এই ওয়াজ শুনে চিন্তা করছে, তাহলে আজকেই তো বুড়ার, আমি তো এ কাম করি নি, আজকে আসুক বুড়ার মাথার চুল দিয়ে বুড়ার পা মশা দেবো। তো আগের জামানার বাড়িঘর কম ছিল, এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে হোকা খাইতে, কথা কয় না, হোকা খাইছে না, হোকা খাইতে গেছে, এই পাড়ার থেকে 1.5 মাইল 2 মাইল হাইটে গেছে না বাধা। তো হোকা খায়া আস্তে আস্তে বুড়ার 11টা 12টা হয়েছে। বুড়ার জন্য বইস থেকে দরজা খুলে বুড়ি শুয়ে রয়েছে, যে বুড়ো আসুক, আজকে পাওয়া মশা দেবই। তো বুড়ো আপনার হোক্কা খায়া রাস্তা দিয়ে যাতে, আগে তো টয়লেট তো বাড়ির ছিল না, রাস্তায় কাম দেখাইতো, কথা বোঝে না রে। যেই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, পাও ফসকে তো নরম জায়গা লাগছে, পাও ছিটতে তুলি এরকম করে 3টে মোচড় দিছি, কথা কয় না। এখনো যদি কোনো মহাল যিনি পান নিচে নরম পড়ে, পাও ছিটতে তুলে খালি 3-4টে মোচড় দেয়, এটা কোন নিয়ম, কথা কয়, পরিষ্কার করে। তো এই বুড়া ওই জায়গায় মলের মধ্যে পাও দিছে, লাফা উঠে পাও মোচড় দিয়ে চলে গেছে। যাদের বুড়ি শুয়ে পড়ছে, বুড়ো আর কিছুই কয় নাই। ওই বুড়ো করছে কি, পার সাথে পাও শালার সাথে পা মুছেছে, মুছে বুড়ো শুইছে। আর বুড়ি চিন্তা করতেছে, কে রে বুড়োর তো পাও ধোয়া দিলাম না, তো বুড়ো তো শুইছে, যাজ্ঞ বাপু পাও না ধোয়া দিলাম, মাথার চুল দিয়ে পাওটা মুছে দিই, মাথার চুল দিয়ে পাও যে কট্টর মুছে দিছে। আর বালিশে যখন মাথা রাখছে, এখন গুগু গন্ধ, বুড়ো খায় বিড়ি। এই বাচ্চা কাচ্চা পায়খানা করছে, বাত্তি লাগাইছে, খুঁজে দেখা যায় না, এটা নাই, আবার শুইছে, আবার মালের গন্ধ। বুড়ো চিন্তা করে, মালের গন্ধকে কম পাড়া দেবে, দিন বেলা পরিশ্রম করি, তন্ন করে খুঁজেছে, পায় নাই। তখন বুড়ি করতেছে, বুড়োতে কি এত রাখি এসে জ্বালাতেছ। ওই বুড়ি করছে কি, চুলটা বুড়ার বালিশের হাতে টান করে দিয়ে, যেই বুড়ি শুইছে, বুড়ো যেই শুইছে, তার হাতে লাগছে ঠান্ডা লাগছে, হাত দিয়ে দেখা আটা, নাকে দিয়ে গন্ধ। বুড়ি মাল পাইছি, মাল কোনে, মাল তোর চুলে। পরীক্ষা নিরীক্ষা করে হারিকেন লাগা, ল্যাম্প লাগা, দেখা যায় হ্যাঁ গুড় হয়েছে বুড়ির চুলে। বুড়ি কয়, মাল যদি আমার চুলে থাকে, মাল তোমার পায়ে আছে। খোঁজাখুঁজি করে দেখা যায় হ্যাঁ ওই বুড়ার করেও মাল রয়েছে। তাহলে বোঝা গেল ওই বুড়ো মাঠের থেকে মাল করে নিয়ে এসে বুড়ি চুল দিয়ে মুছিছে, ওই চুল আবার ওই মাল আবার চুলে বলছে। সেই বুড়া আবার হাতে লাগছে, বুড়া আবার আটা দেখছে আবার লাকেও লাগাইছি। তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। যারা খায় একবার, যারা খায় বাদান সুদ, ওরা যারা খাবে বাদান সুদ, ওরাই করবে ভুল। যারা খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যারা খাবে মদ, ওরা হারাবে জান্নাতের পথ। যে খায় গুল, ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট, ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি, ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায়, তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, আর তুমি মুখ ঘুরাও। বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার এই বিড়িটি আবার টয়লেটে যাওয়া মানুষ খায়, কথা বল। আবার ইদানিং আবার যারা পান খায়, 70% লোক পান খায় আর টয়লেট করে। তাই যদি না খায়, টয়লেটে পিক পাই কেন? হ্যাঁ, মাঝে মধ্যে টয়লেটে পিক পাই। আমি চিন্তা করলাম এই কাজ করে কে। আমি তালে আসি, যে হঠাৎ করে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কাউজের কিছু বলেন না। কম কে? কাউজের পান খাচ্ছি।
খবির জায়গা যা তুমি পান খাইলে আর টয়লেট করলে ও এই মধ্যে পান খার ওর মধ্যে ডেলিভারি করো না না খবির জায়গা যা যদি পান যদি যাইস মনে করে খাও তুই একটু গু তুলে শুন মনে করে বড়া খা আবার অনেক লোক কয় এই যে মিথ্যা প্রচার শুরু করে দিছে কেউ কেউ বলে নাকি জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো নাউজুবিল একটু ধরে কর এই কথা কোনো আলেম জামাতের কোনো আলেম কোনো মুরব্বী কোনো মৌলানা বলতে পারে না যেরকম ঠিক কিনা এটা হলো মিথ্যা মিথ্যা কথা মানুষের কাছে ছড়াচ্ছে সি আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে গোটা জিন্দেগীর জীবনের হিসাব আপনার দিতে হবে এখন এই কথা কে বলছে এখন সাধারণ মানুষ যুব্য গায়ে যে তুমি মাথা দিলি তো তাকে আলেমের মতো দেখা যায় তাকে সাজাই দেখা যদি বলে যে আপনারা আমার জামাতে ভোট দেন আমরা টিকিট দিয়ে দেবো জান্নাতে তাও বলবে যে আপনারা যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনাদের কি মরতে হবে না হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না এই দুনিয়া কয়দিন হাত্তা জোর তোমাল মাকাবির হাতের শক্তি কমে যাবে গোষ্ঠীর শক্তি কমে যাবে ক্ষমতার শক্তি কমে যাবে আল্লাহর কাছে যেদিন ধরা পড়বেন সেদিন কি জবাবটা দিবেন বলেন আপনার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে এই জান্নাতি গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর সুবহানাল্লাহ অনেকে আছে বউ স্বামীর কথা শোনে না স্বামীও আবার বউর কথা শোনে না অনেক স্বামী আছে বউকে থুয়ে বলে তোকে নিয়ে আর সংসার চললো না আমার আর একটা বিয়ে করাই লাগবে এরকম লোক আছে না আবার অনেকের বউ আছে স্বামী যখন ডাক দেয় সালমার মা খবর নাই ও সালমার মা খবর নাই ও সালমার মা বউ রাগ করে আছে না এই যে বুঝছি ভাই আমার বুঝছি যুবক তোমার বউ যদি তোমার দেখতে না পারে তোমার কথা যদি সহ্য করতে না পারে তুমি যখন বিছানা ঘুমোতে যাইবে আপনার দুইজন একই বালিশে শুইবে মুখোমুখি হয়ে শুইবে আর 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি এই জান্নাতি গান আপনার বিবিকে যদি আপনি শুনাইতে পারেন খোদার কসম করে বলতে যদি শুনাইতে পারেন খোদার কসম আপনার বিবি আপনাকে পা ধোয়া দিবে অজু দেওয়া দিবে এমনকি মাথার চুল দিয়ে ও স্বামী ভাইরা যারা আসান মাথার চুল দিয়ে বিবি আপনার পাওটা মোছা দিবে আল্লাহু আকবার কর আমাদের বিবি কি মাথার চুল দিয়ে আমাদের পা মোছা দিছে জোরে কর আরে মা বোনেরা যাচ্ছে না আহা মা তুমি তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামী তুমি পা মোছা দিলে না ফাতেমা আর তালিকা ওযু বানা দেওয়ার পরে হযরতে ফাতেমা স্বামীকে বলতেছে স্বামী গো আপনার পাটা একটু টান করে দেন আমার মাথার চুল দিয়ে আমি আপনার পাটা সুন্দর করে মুছে দেই সুবহানাল্লাহ জোরে কর তাহলে মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মুছে দিতে পারে তুমি কত বড় জান্নাতি মহিলা হয়েছে হ্যাঁ আজকে মা বোনেরা শুনে বলবি না আজকে বাড়িতে আসি শুনি চুল দিয়ে তোর বাবাকে মোছা দো এই ওয়াজ ছোটবেলা আমি শুনছি এক মৌলানা করছে আমার এলাকার এক দাদি আছে খুব সরল মানুষ আগেকার মানুষ সরল ছিল না কথা কয় না পাবো সরল ছিল না তো দাদি এই ওয়াজ শুনে চিন্তা করছে তাহলে আজকেই তো বুড়ার আমি তো এ কাম করিনি আজকে আসুক বুড়ার মাথার চুল দিয়ে বুড়ার পা মোছা দেবো তো আগের জামানার বাড়িঘর কম ছিল এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে হোকা খাইতে কথা কয় না হোকা খাইছে না হোকা খাইতে গেছে এই পাড়ার থেকে 1.5 মাইল 2 মাইল হাইটে গেছে না বাধা তো হোকা খায়া আস্তে আস্তে বুড়ার 11টা 12টা হয়েছে বুড়ার জন্য বইস থেকে দরজা খুলে বুড়ি শুয়ে রয়েছে যে বুড়ো আসুক আজকে পাওয়া মশা দেবই তো বুড়ো আপনার হোক্কা খায়া রাস্তা দিয়ে যাতে আগে তো টয়লেট তো বাড়ির ছিল না রাস্তায় কাম দেখাইতো কথা বোঝে না রে যেই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে পাও ফসকে তো নরম জায়গা লাগছে পাও শীততে তুলে এরকম করে 3টে মোচড় দিছি কথা কয় না এখনো যদি কোনো মহাল যিনি পান নিচে নরম পড়ে পাও শীততে তুলে খালি 3-4টে মোচড় দেয় এটা কোন নিয়ম কথা কয় পরিষ্কার করে তো এই বুড়া ওই জায়গা মলের মধ্যে পাও দিছে
লাফা উঠে পা মোচড় দিয়ে চলে গেছে। যাদের বুড়ি শুয়ে পড়ছে, বুড়ো আর কিছুই কয় নাই। ওই বুড়ো করছে কি পার সাথে পা শালার সাথে পা মুছেছি, মুছে বুড়ো শুইছে। আর বুড়ি চিন্তা করতেছে কে রে, বুড়োর তো পাও ধোয়া দিলাম না, তো বুড়ো তো শুইছে, যাজ্ঞ বাপু পাও না ধোয়া দিলাম, মাথার চুল দিয়ে পাওটা মুছে দিই। মাথার চুল দিয়ে পাও যে কট্টর মুছে দিছে। এন বালিশে যখন মাথা রাখছে এন গুগু গন্ধ। বুড়ো খায় বিড়ি। এই বাচ্চা কাচ্চা পায়খানা করছে, বাত্তি লাগাইছে, খুঁজে খুঁজে দেখা যায় না, এটার নাই। আবার শুইছে, আবার মালের গন্ধ। বুড়ো চিন্তা করে মালের গন্ধকে কম পাড়া দেবে। হ্যাঁ, দিন ভরা পরিশ্রম করি, তন্ন করে খুঁজেছে পায় নাই। তখন বুড়ি করতেছে, বুড়োতে কি এত রাজ্যে এসে জ্বালাতেছ। ওই বুড়ি করছে কি, চুলটা বুড়ার বালিশের হাতে টান করে দিয়ে যেই বুড়ি শুইছে, বুড়ো যেই শুইছে, তখন হাতে লাগছে ঠান্ডা লাগছে, হাত দিয়ে দেখা যায় আটা, নাকে দিয়ে গন্ধ। বুড়ি মাল পাইছি, মাল কোনে, মাল তোর চুলে। পরীক্ষা নিরীক্ষা করে হারিকেন লাগা, ল্যাম্প লাগা, দেখা যায় হ্যাঁ গুড় হয়েছে বুড়ির চুলে। বুড়ি কয় মাল যদি আমার চুলে থাকে, মাল তোমার পায়ে আছে। খোঁজাখুঁজি করে দেখা যায় হ্যাঁ ওই বুড়ার পরেও মাল রয়েছে। তাহলে বোঝা গেল ওই বুড়ো মাঠের থেকে মাল করে নিয়ে এসে বুড়ি চুল দিয়ে মুছিছে, ওই চুল আবার ওই মাল আবার চুলে পড়ছে। সেই বুড়া আবার হাতে লাগছে, বুড়ো আবার আটা দেখছে আবার লাকেও লাগাইছি। মা ফাতেমা জান্নাতের মহিলা, হাসির খোরাকের জন্য আমি কথা বলি নেই। মা ফাতেমার মতো নারী, সে জান্নাতের নারী হয়ে সে যদি মাথার চুল দিয়া আপনার স্বামীর পা যদি মুছা দিতে পারে, আপনি কেন দিলেন না? হ্যাঁ, পুরুষটা খুশি হইতেছে। আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামীর সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে ধরে চুমন দিলেন, আমি 3টা স্বামীর সংসার আগে করছি, এই মাথার চুলটা কোন জায়গা কোথায় গেছে? আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে বিশ্বের নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লাখন আল্লাহু আকবার। আজ বর্তমান যুগের নারীরা চুল কাটিয়ে খাটো করছে, এরপরে মানুষের কাছে, ফেরিওয়ালার কাছে বাদান মাথার চুল বাদান বিক্রি করে। মা বেহেশতে যাও, চুল বেচা বেহেশতে যাও, তোর নামাজ রোজা সব করবা। খবরদার চুল বিক্রি করবেন না। আমাদের দেশের নারীরা চুল বিক্রি করে কি করে না? সি এত জঘন্য কাম তুমি করো। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী স্ত্রীর চুল ধরে চুমা দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ তো কইলেন না? আমার ভাইরা, আদর্শ ভিত্তিক সুন্নাত, নবী বিবির চুল ধরে ধরে বাদান চুমা দিছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করিয়া শুনো না। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার চুলে চুমন দিলাম। আমার নবী বললেন, যারা এই হাত দিয়া চুল ধরে ধরে যারা বউ মারবে, যারা চুল ধরে ধরে বউ মারবে, তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করে তাকাচ্ছে, ওকে বউ মারা হারাম। আল্লাহ রসুল বলেছেন, রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রীর গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আপনারা বউ মারেন? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝা। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি তো বললেন বউ মারা হারাম, এ কাম তো আমার স্বামী আগেই ছাড়ছে। হুজুর আমার স্বামী আমারে মারছে, এখন আমার কি অবস্থা হবে? আমি বললাম, মা, স্বামী যদি তোমার মাইরিয়া থাকে, মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার হাতের শোভা তোমার স্বামীর যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না।
তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। যারা খায় একবার, যারা খায় বাদান সুদ, ওরা যারা খাবে বাদান সুদ ওরাই করবে ভুল। যারা খায় বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা। যারা খাবে মদ ওরা হারাবে জান্নাতের পথ। যে খায় গুল ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহর জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই আর তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার এই বিড়িটি আবার টয়লেটে যা মানুষ খায়, কথা বল। আবার ইদানিং আবার যারা পান খায় শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। তাই যদি না খায় টয়লেটে পিক পাই কেন? হ্যাঁ, মাঝে মধ্যে টয়লেটে পিক পাই। আমি চিন্তা করলাম এই কাজ করে কি। আমি টালে আসি, দেখি হঠাৎ করে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কাউজুর কিছু বলেন না। কম কে? কাউজুর পান খাচ্ছি। কম খবির জায়গা যা তুমি পান খাইলে আর টয়লেট করলে, ও এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তো একটু গু তুলে চুন মনে করে বড় কথা ঠিক কিনা বলো? খুব কি খারাপ লাগতেছে নাকি? না রে, আল কোরআনের আলো না রে। আমার ভাইরা আমার এদিকে সারা নামাজ পড়ছি 9 রাকাত। 9 রাকাতের মধ্যে বাধা 9 বার আমরা সূরা ফাতিহা পড়ছি। আসর মাগরিবের সময় 5 বার সূরা ফাতিহা পড়ছি। আসরের সময় সূরা ফাতিহা 8 বার 4 বার পড়ছি। আর জোহরের সময় কম করে হলেও আমরা 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আর ফজরের নামাজ পড়তে গেলে বাদান কম করে হলেও 4 বার সূরা ফাতিহা পড়ছি। একটু আগে ঈশার নামাজ পড়ছি। ঈশার নামাজের সময় 9 বার আল্লাহর কাছে বলছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না, ওই দলে তুমি দলভুক্ত করো। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলেহীন, সোহাদা, সিদ্দিকিন। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো। সিল্লাকান আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা অভিশাপপ্রাপ্ত দল, যারা হলো জাহান্নামী দল। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে আছে না বাজার না? আরে সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে 2টা দল। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তাহলে দলের কথা কোরআনের মধ্যে বলছে। আরে দল করা তো ফরজ। আবার অনেক লোক কয় এই যে মিথ্যা প্রচার শুরু করে দিছে। কেউ বলে নাকি জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা কোনো আলেম, জামাতের কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মৌলানা বলতে পারে না। জোরে কর, ঠিক কিনা? এটা হলো মিথ্যা কথা মানুষের কাছে ছড়াচ্ছে। সি আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব আপনার দিতে হবে। এখন এই কথা কে বলছে? এখন সাধারণ মানুষ যুব্ব গায়ে যে টুপি মাথা দিলি তো তাকে আলেমের মতো দেখা যায়। তাকে সাজাই দেখা যদি বলে যে আপনারা আমার জামাতে ভোট দেন, আমরা টিকিট দিয়ে দেবো জান্নাতে, তাও বলবে আপনারা যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনাদেরকে মরতে হবে না।
হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না। এই দুনিয়া কয়দিন? হাত্তা জোর তোমাল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর কাছে যেদিন ধরা পড়বেন সেদিন কি জবাবটা দিবেন বলেন? আপনি তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইরা আমার, দল কিন্তু দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো বাদান শয়তানের দল। আমরা আল্লাহর দল করব না, বাদান শয়তানের দল করব। ওইদিকে আমি যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়ে শুনতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে আপনার যেই জায়গা আপনার রাষ্ট্রীয় ঘোড়া, আপনার ঘোড়ার উট বান্ধা আছে, ওই জায়গা যা দেখে 200টা উটের মধ্যে 100 উট নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করলে, আল্লাহ, সরকারির কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এর জবাব কিন্তু আল্লাহর কাছে আমার দিতে হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বাদান ঘোড়াটা বাদান খোঁজার জন্য গেছে। যাইতে যাইতে অনেক দূর যায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, বাদান আপনার উত্তর পায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মাঠের মধ্যে একা একা যাচ্ছেন আর এদিক এদিক তাকাচ্ছেন, কি যেন আপনি হারিয়েছেন। হযরত ওমর বলে, ভাই ওসমান, রাষ্ট্র কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এই জন্য উটটা খোঁজাখুঁজি করতেছি। হযরত ওসমান বলে, ভাইজান, অনেক কর্মচারী আছে, অনেক চাকর আছে, গোলাম আছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? হযরত ওমর বললে, উটনি যদি হারা যায় দেশের জনগণের আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জবাব দিতে হয় আমি ওমর আল্লাহর আদালতে এই জবাব দিতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভয় আমাদের, আর আমাদের ভয় নাম রাখছে আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। বলে যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেয় আর জীবনেও ঘুরে শনিবার আসে না। এরকম লোক আছে না? না, এই হুন্ডো তো খালি 9 বার গেল আর আগে ফাঁক ফাঁক করি। তার সাইলেন্সের বাতি নেই, তোর এনতে বারবার যাওয়া লাগবে কে? দেখাচ্ছে আমার হুন্ডো আছে, এগুলো আমাদেরও আছে, আমাদের গুনি ঘো ঘো করে, ফেরফার করে না। কয়বার গেল কন? খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাটা জোর কর। হযরত ওসমান বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় চলেন, আপনি একটু আমার বাসা যা, আপনি রেস্ট নেন, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার উত্তর খুঁজে দেই। হযরত ওমর বলে, ভাই ওসমান, যদি সহযোগিতা করো তুমি এই রাস্তা দিয়ে যাও আর আমি এই রাস্তা দিয়ে উটনিটাকে খুঁজতে থাকি। এবার হযরত ওসমান একের দিকে বাদান রওনা করলো উটটা খোঁজার জন্য, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর খুঁজতে খুঁজতে বাদান মরুভূমির ভিতরে চলে গেছে। লক্ষ্য করে দেখে বিরাট একটা পাহাড়, পশ্চিম পাশে একটা পাহাড় আছে আর পূর্ব পাশে বাদান একটা মরুভূমি আছে। পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে বাদান একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটা টগবগে যুবতী মহিলা যাইয়া আপনার সাইড রাস্তার মোড়ে যা বাদান রাস্তা হারিয়ে ফেলছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আজ 3 দিন ধরে অনাহারে এই রাস্তা দিয়ে 3 দিন ধরে চলতেছি, আমি গিরাম পাই না, আমি গিরাম সামনে গিরাম আছে মনে করি, সামনের দিকে যখন অগ্রসর হয়েছি রে আল্লাহ, ও মাওলা, আসে দেখি আমি রাস্তা হারিয়ে ফেলছি। এখন পূর্ব দিকে একটা রাস্তা, পশ্চিম দিকে একটা রাস্তা, দক্ষিণ দিকে একটা রাস্তা, উত্তর দিকে একটা রাস্তা। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ, কোন রাস্তা দিয়ে গেলে আমি গিরাম পাবো, গিরাম পাইলে মানুষের কাছে যে আমি একটু আশ্রয় নিব। এই বলে মেয়েটা একবার এইরকম করে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়। মেয়েটা ওই জায়গা বাদান গোরভাগ খাচ্ছে। হযরত ওমর দূর থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার রাষ্ট্রে একটা টগবগে যুবতী মহিলা পাহাড়ের পাশে একা একা ঘোরাফেরা করতেছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যায়, আর মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করে, আল্লাহ, 3 দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছে,
যাচ্ছি, একটা মানুষের সাথে দেখা হয় না। আল্লাহ যেই যুবকটা আমার দিকে আগা আসছে, এই যুবকটা হলো বাদান অনেক উঁচা। নবীর সাহাবী যতগুনি সাহাবী ছিল সব সাহাবীর চাইতে হযরত ওমর ছিল উঁচা। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে দিয়ে মেয়েটার দিকে যখন এগিয়ে আসছে, মেয়েটা বলে আল্লাহ যেই যুবকটা আমার দিকে যেভাবে দায়া আসছে, আল্লাহ আমার সর্বনাশ করবে। টাকা নাই সুদ চিন্তাই করবে, গহনা নাই চিন্তাই করবে, কিন্তু টাকা গহনার চাইতে বড় সম্পদ, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ এই যুবকের দ্বারাই যদি আমার সতীত্ব সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার সতীত্বকে তুমি হেফাজত করো। আমি কিন্তু পারলাম না। সিল্লাখন আল্লাহু আকবার। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে সেটা বাদান পাওয়া যাবে, কিন্তু কোন যুবক আর যুবতী জীবনে একটিবারের জন্যও যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, চরিত্র নামে সার্টিফিকেট একটিবারের জন্য যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে এই মেয়ে এই যুবকটা চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কম ঠিক কিনে। আজকে আমাদের চরিত্র চলে গেছে বাদান আপনার ফেসবুকের ভিতরে। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়েছে মোবাইল ফোন। আইসা দেশের ইজ্জত মাইরেছে, যেরকম ঠিক কিনে। মেয়ের মতো মেয়ের কাছে, ছেলের মতো ছেলের কাছে, বাবার মতো বাবার কাছে, আর মায়ের মতো বাবার মায়ের কাছে, যেরকম ঠিক কিনে। একটা একটা করে মার কাছেও আছে, বাবার কাছেও আছে, এরকম আছে না নাই? এই যে আপনাদের আল্লাদিপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কম। ওরা কি করতেছে 12টার পরে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? কি করতেছে বোঝেন না আপনি? বোঝেন না? আপনার ছেলে কি করতেছে? দেশটা জাহান্নামে তার বন্তরে গেছে। এখানে লজ্জা শরম কিচ্ছু নাই। এটা বাপ মা বসে আছে, ওখানে বসে থেকে দেখতেছে। কথা কয় না? খালি আপনারা না, আমাদের আলেমের মধ্যেও আছে। তুই একজন আলেম মানুষ, তুই হলো জাতির বিবেক, আর মানুষ আসতেছে, তুই খালি মোবাইল খোট্টা দিতেছিস। তোর 5টা মনে একটা কথা কয় না, তোর দেখে জাতি শিখবে। আর তুই যদি মোবাইলের মধ্যে থাকিস, তাহলে দেশ চলবে কিভাবে? কথা বল না কে? বেদব, অসভ্য। না ছাড়াও আমি না করি রে। পাবলিক আসতেছে, মোসাফা করতেছে, কথা বলতেছে, আর তুমি খালি খোট্টা খুঁটি করে যেতেছ। কথা কয় না? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, উচিত কথাতে একটু কষ্ট লাগবেই। আমরা গল্প পালি, সুযোগ পালি ছাড়িয়ে দিই না। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করতেছে, মানুষকে শুনান লাগবে না? মেয়ে একখান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা ছেলের বাবা ছিল। ছেলের বাবা কয় যে 3 মাস ধরে ভার্সিটির দিলি, আর সেই গল্প করা লাগবি স্টলে। আমার ছেলে আজ 5 বছর ধরে ভার্সিটির লেখাপড়া করতেছে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ে বাবা বলে বেটা গল্প করে, আর আমার ধমকা। তো মেয়ের বাবা বলতেছে, শোনেন, আল্লাদিপুর গ্রামের অনেক মেয়ে, অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? কারণ
কি এত টাকা লাগবে তার মানে? কারণ ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলে এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসে উড়ো দিয়েন না, খালি বুঝেন। এগুলি বাদ দেন, গল্প করা বাদ দেন। শিক্ষা করতেছো করুক, মানুষের জানার লাগবে না। জামাই খুঁজতেছে, ও টেনশন করা লাগবে না। বিশ্ববিদ্যালয়ের পরিণত হয়ে গেছে এখন, কথা কর না খেয়া। কারণ ঢাকা যান, জজকোটের সামনে যান, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাছের সাথে একজন আরেকজনের গলা ধরে খালি উম্মা উম্মে চুমোচুমি করতেছে। কয়টা দেখবেন? কি কথা কি খারাপ বলতেছে? যা হয়েছে, আমরা গেছিলাম, কেসে পড়ছিলাম, ওই জায়গায় গেছি, যা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওরা বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় আমার সাদাতপুর বাড়ির কাছে। যা হয় আমি কি আপনার বগুড়ার কথা বলতেছি? কারণ আমি আপনার বগুড়ার কথা আমি বলবো, বললে আমি কি বিপদে পড়বে যাব? আমি আমার এলাকার কথা বলতেছি। যা হচ্ছে তাই দিলে তো মা মেয়ের একটা 3 পিস লাগবে ভাই, আনোয়ার ভাই না আপনি 3 পিস লাগবে। যা বলতেছে আব্বা আমার 3 পিস লাগবে 2টে। বাপ মার কোথায় যা 1000 টাকা লেগে একটা 3 পিস লিয়ে, তাহলে 1000 টাকা দেখে 2টে 3 পিস হয়। ও 3 পিস কিনবে লেগে বগুড়া শহরে গেছে। তখন ওই যে মেয়েটার যে বয়ফ্রেন্ড আছে, দেখা হয়েছে, তোমার মন খারাপ, আর কও না আমার 3 পিস লাগবে হলো 3টে, আর আমার মা আর বাবা 1 টাকা দিছে। কারণ ছেলেটা বলতেছে ও চিন্তা করে না, বাবা আমার টাকা দিছে, মা দিছে বাজার করার জন্য 3000 টাকা, আমি কিনে দেবো 3 পিস।